আজকের দিনটা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু দুপুরে বাইক নিয়ে বের হতেই এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য পুরো দিনের প্ল্যানটাই বদলে গেল। তো চলুন শুরু করি আজকের ব্লগ। সকালে 6টার অ্যালার্মে ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছে হচ্ছিল না। চোখ খুলতেই বুঝলাম সময় আর আমার জন্য দাঁড়িয়ে নেই। প্রায় 7টা বাজতে যায়। তাড়াতাড়ি উঠে বিছানা গুছিয়ে রুম ঝাঁট দিয়ে চলে গেলাম বাথরুম ফ্রেশ হওয়ার জন্য। বাথরুম থেকে ফিরে অফিসের জন্য তৈরি হয়ে প্রায় সকাল 7টা 50 নাগাদ বাইকের চাবি নিয়ে রুম লক করে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকের ওয়েদারও ঠিকঠাক, রাত্রিবেলা বৃষ্টি পড়েনি ঠিকই, কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা। এখন আমি স্নান টান করে রেডি অফিসে যাওয়ার জন্য। বেরোবো, বাইক নিতে এসেছি। চলুন। ঠিক 8টার মধ্যেই অফিসে পৌঁছে গেলাম। প্রথমেই ঠাকুরের কাছে প্রণাম করে তারপর শুরু হলো দিনের কাজ। দেখতে দেখতে 10:30, ছোট্ট একটা টিফিন ব্রেক, আবার কাজে ফিরে এলাম। দুপুর 2টোর দিকে লাঞ্চের জন্য বেরোলাম। খাবার শেষে ভাবলাম একটু বাইকের হাওয়াটা চেক করে নেওয়া যাক, কিন্তু এখানেই যে দিনের সবচেয়ে বড় চমৎকার অপেক্ষা করছিল তা মোটেও ভাবিনি। হাওয়া দিতে গিয়ে দেখি টায়ারে একটা মস্ত পেরেক ঢুকে আছে। তাই আর উপায় ছিল না, পাংচার সারাতে হলো। এই ছোট্ট সমস্যাটাই অনেকটা সময় নিয়ে নিল। সব কিছু শেষ করে রুম ফিরতে প্রায় 4টা 45 বেজে গেল। রুমে বেশিক্ষণ থাকার সুযোগ পেলাম না। প্রায় 15 মিনিট রেস্ট করে 5টা 45 নাগাদ আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেল 5টা থেকে আবার শুরু হলো কাজের ব্যস্ততা। রাত প্রায় 8টার দিকে অফিস থেকে বের হলাম। যেহেতু আজ টিউশন ছিল না, তাই অনেক দিন পর বন্ধুদের সঙ্গে 1 কাপ চা আর একটু আড্ডা দেওয়ার সুযোগ পেলাম। তারপর ডিনার করে রুম ফিরতে প্রায় 9টা বেজেই যায়। আজ যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তাই তাড়াহুড়ো না করে একটু পড়াশুনো করলাম, নিজের কাজ গুছিয়ে নিলাম। দেখতে দেখতে 11টা। দিনের শেষে একটাই জিনিস মনে হলো, জীবনের সব কিছু প্ল্যান মতো হয় না, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য হলো সব রকম পরিস্থিতির মোকাবেলা করা। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা এরকম বাস্তব ডেলি ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা, গুড নাইট।